যারা সৎভাবে রোজগার করছেন তাদের ওপর বিজেপি নেতাদের এত গাত্রদাহ কেন, এই প্রশ্নের উত্তরটাই আমরা জানতে চাই। যারা বিজেপি সরকার হয়, যারা ফ্যাসিস্ট কায়দার সরকার হয়, তারা মানুষের পক্ষে কোনোদিনই কাজ করে না। আশা করব বিজেপির সমস্ত নেতারা আগামী দিনে কোটিপতি হতে হকারি শুরু করবেন। যারা সৎভাবে রোজগার করছেন, নীরব মোদীর মতো টাকা ব্যাংকের টাকা লুট করে পালিয়েও যাননি, বা এখানকার নেতাদের মতো কয়লা চুরি গরু চুরিও করেননি। মেহনতি মানুষ যখনই দাবি নিয়ে রাস্তায় নামে, সরকার পুলিশকে দিয়ে ততবারই রাস্তা আটকায়, যেতে কিন্তু যারা খেটে খায় তারাই। মনে হওয়ার ব্যাপার নেই, এইটা আমাদের কথা যে যতদিন পর্যন্ত না এই দাবি আদায় হচ্ছে ততদিন আমরা রাস্তায় থাকবো। কারণ এইটা আজকে তো প্রথম নয়, অতীতেও আমাদের রাত জাগা হয়েছে, রাত পাহারা হয়েছে, আরপিএফের সাথে আমাদের কার্যত মুখোমুখি লড়াই হয়েছে যে গরিব মানুষকে এইভাবে উচ্ছেদ করে দেওয়া যায় না। কারণ এরাই মেজরিটি, কিন্তু পশ্চিমবাংলা ভারতবর্ষের বেশিরভাগ অংশের মানুষ তারা সৎভাবে রোজগার করছে, তাদের রোজগারের ওপর এই আক্রমণ মানা যায় না। এবং তারপরে আবার নতুন করে রেলের রানিং হকারদের ওপর যে ধরনের এরা আক্রমণ, মানে অত্যাচারের মতো করে বিভিন্ন নিয়মকানুন চালু করা হচ্ছে, যারা সৎভাবে রোজগার করছেন, নীরব মোদীর মতো টাকা ব্যাংকের টাকা লুট করে পালিয়েও যাননি, বা এখানকার নেতাদের মতো কয়লা চুরি গরু চুরিও করেননি। যারা সৎভাবে রোজগার করছেন তাদের ওপর বিজেপি নেতাদের এত গাত্রদাহ কেন, এই প্রশ্নের উত্তরটাই আমরা জানতে চাই। সজল ঘোষ বলছে তো হকাররা গরিব নয়, হকারদের আমাদের থেকে বেশি টাকা আছে। হতেই পারে, যে সৎভাবে রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করেছে তার তো বুক উঁচু থাকবেই। যে হচ্ছে এই দল থেকে ওই দলে গেছে নিজের পয়সা বাঁচানোর জন্যে, এই দল থেকে ওই দলে গেছে বেশি পয়সা রোজগার হবে বলে, তাদের তো হকারদের সম্পত্তি বাড়লে খারাপ লাগবেই। মাথার ঘাম পায়ে ফেলে যে রোজগার করেছে তার দুটো বাড়ি কেন 4টে বাড়িও হতে পারে, তাতে অসুবিধা কি আছে? সে সৎ, সে তার আদর্শের কাছে সৎ, সে দল বদলায়নি, সে চুরি করেনি। ক্ষমতার আসার আগে এই সরকার পোস্টার ছাপিয়েছিল ভয় নয় ভরসা, এখন তো ঠিক তার উল্টোটা হচ্ছে। উল্টোটা তো হবেই, বিজেপি গোটা দেশে তাই করছে। যে বিজেপি এখানে নারী নিরাপত্তার কথা বলেছিল, মহিলারা ভালো থাকবেন বলেছিল, সেই বিজেপি মণিপুরে কি করছে, উত্তরপ্রদেশে বুলডোজার নিয়ে কি হয়েছে, অন্য এই যে নিট পরীক্ষা হলো, এত লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে যে কার্যত ছেলে খেলা করা হলো, কই আমার দেশের শিক্ষামন্ত্রী অমুক তমুক তারা কি বলছেন? কিচ্ছু বলছেন না। রাম মন্দিরের প্রণামী চুরি হয়ে গেল, দেশের সব মন্ত্রীরা মুখে কুলু পেটে বসে রয়েছেন, কেন কিছু করা হচ্ছে না? এই প্রশ্নের জবাবগুলো তারা কিন্তু সাধারণ মানুষ চাইছেন। বিজেপির অবস্থা গোটা দেশে এই প্রশ্নের জবাব দিতে না পেরে আরও বিপজ্জনক জায়গায় যাচ্ছে। প্রধানমন্ত্রী তো এখানে এসে সভা করছেন আর বলছেন পরিবর্তন কেমন লাগছে, এটাই তাহলে সাধারণ মানুষ পরিবর্তন কেমন লাগছে সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, যার বুকের ওপর দিয়ে বুলডোজার চলেছে। পরিবর্তন কেমন লাগছে সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, যার রান্নার গ্যাসের দাম বেড়ে গেছে, পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে। বিশ্ববাজার যেখান থেকে হচ্ছে যে আমাদের এখানে তেল আসে, সেখানে তেলের দাম কমে গেল, আমাদের এখানে তেলের দাম কমলো না। কেন কমলো না? দেশের মন্ত্রী বলছেন এখন না, 2-3 মাস পরে ভাববো। কেন? যখন ওখানে দাম বাড়ে সাথে সাথে এখানে দাম বাড়িয়ে দেওয়া হয়, তাহলে ওখানে দাম কমেছে বলে সাথে সাথে এখানে দাম কমানো হবে না কেন? ভোটের আগে তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো তো এখন প্রতারণা হয়ে আসছে মানুষের। ভোটের আগে যে যে প্রতিশ্রুতি ওরা দিয়েছিলেন এখন পূরণ হলো না তো? তাহলে ভোটের আগে কি ওরা ইশতেহারে বলেছিলেন গরিব মানুষকে তুলে দেবেন এইভাবে? ভোটের আগে ইশতেহারে বলা ছিল রান্নার গ্যাসের দাম, পেট্রোল ডিজেলের দাম এইভাবে বাড়বে? ইশতেহারে বলা ছিল যে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হবে? এগুলো কিচ্ছু বলা ছিল না, কিন্তু ঘটেছে। ফলে যে সাধারণ মানুষ ভরসা করে ওদের ভোট দিল, আজকে সেই বিশ্বাস ভঙ্গ হচ্ছে। সেই মানুষ কিন্তু যে কোনো সুযোগে গণতান্ত্রিকভাবে বিজেপিকে তার জবাব দিয়ে দেবে। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার তৈরি হওয়ার পর থেকে রেল হকার, রেল বাজার, রেল বস্তিকে তুলে দেবার নোটিশ দিচ্ছে, কোনো বিকল্প ব্যবস্থা না করে। তার প্রতিবাদেই সরকারের কাছে একটাই দাবি, বিনা পুনর্বাসনে বিনা বিকল্প উচ্ছেদ চলবে না। এই লড়াই কোর্টেও চলছে, এই লড়াই রাস্তাতেও চলছে। সেই রাস্তার লড়াই আজকে পশ্চিমবঙ্গের রেল বস্তিবাসী, হকার, বাজারের সমস্ত মানুষ হতে পারে। উনি তাই জানেন, হকারবাসীরা তা জানেন না। উল্টোই করে। যারা বিজেপি সরকার হয়, যারা ফ্যাসিস্ট কায়দার সরকার হয়, তারা মানুষের পক্ষে কোনোদিনই কাজ করে না। তারা ভুলই বলে, মিথ্যেই বলে। মানুষ একত্রিত হচ্ছে, সরকার ইচ্ছে করেই দমন নীতি চালায়, মানুষ তার বিপরীতে দাঁড়াবে। আশা করব বিজেপির সমস্ত নেতারা আগামী দিনে কোটিপতি হতে হকারি শুরু করবেন। সবাই মেহনতি মানুষ যখনই দাবি নিয়ে রাস্তায় নামে, সরকার পুলিশকে দিয়ে ততবারই রাস্তা আটকায়,
যেতে কিন্তু যারা খেটে খায় তারাই।